নমস্কার বন্ধুরা, রাজ্যে জেলা ভূমি ও ভূমি সংস্কার অফিস থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিকভাবে। বেশ কিছু শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব না জেলা ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তার অফিস থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, আবেদনকারীর বয়স কত চাওয়া হয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং আবেদন কিভাবে করবে, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অল করবে যাতে পরবর্তীকালে নতুন নতুন জায়গা সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পদের নাম। না এখানে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি শূন্যপদ কতগুলো আছে, মোট 12টি কিন্তু শূন্যপদ রয়েছে এই ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে। এবং এর বয়স সীমা কত হতে হবে, না বয়স হতে হবে এই পদে আবেদন করার জন্য আবেদনকারী বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর বয়স এবং সর্বোচ্চ 40 বছর বয়স, অর্থাৎ 40 বছরের মধ্যে হতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে যদি তুমি হও তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স হিসাব করতে হবে 1/9/2024 তারিখ অনুযায়ী কিন্তু তোমার ধরা হবে বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন কত দেওয়া হবে, না এখানে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হয়ে যাবে 16,000 টাকা করে। যোগ্যতা কী চাই, না এই ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম গ্র্যাজুয়েট পাস, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে। এর পাশাপাশি কিন্তু তোমার কম্পিউটার সার্টিফিকেটও থাকা দরকার। পরে দেখবো যে আবেদন পদ্ধতি, অর্থাৎ এখানে কিভাবে তুমি আবেদন করতে পারবে। না যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো এই লিঙ্কটা তোমরা কোথায় পাবে, আমার সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সরাসরি ভিজিট করে অ্যাপ্লাই করে নিতে পারো। এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা সম্পন্ন করবে। কীভাবে করবে আমি একটু পরে দেখিয়ে দিয়েছি ভিডিওটার মাধ্যমে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে। এবং আবেদনের এটা শেষ তারিখ 22/10/2024 তারিখে কিন্তু আবেদনের লাস্ট ডেট, তার আগে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করে নেবে। তারপরে যেটা দেখবো সেটা হলো নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ তোমাদেরকে এখানে কীভাবে নিয়োগ করা হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। অর্থাৎ প্রথমে তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে। নেক্সট তারপরে তোমাদের কম্পিউটারের টেস্ট নেওয়া হবে, তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে 3টি ধাপে তোমাদেরকে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই কিন্তু উত্তর দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু উত্তর দিনাজপুরের তুমি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আরও কিন্তু যদি জানতে চাও ভালোভাবে তো অফিসিয়াল ওয়েবসাইটে যে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে তো নোটিশটা ভালোভাবে পড়ে নিতে পারো, তো সেখানে আরও ভালোভাবে তোমরা জানতে পেরে যাবে। এখন আমরা যেটা দেখছি সেটা হলো এটার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আসবে, ভিজিট করার পরে এইরকম একটা তোমাদের কাছে পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে তো ওখানে দেখতে পাচ্ছ বাঁদিকে লেখা আছে ভিউ নোটিশ, মাঝে লেখা আছে অ্যাপ্লাই নাও এবং রাইট সাইডে লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন। তোমরা তিনটার মধ্যে তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখে নিতে পারো, নোটিশটা দেখে নিতে পারো। এবং তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে পরপর ডিটেলসগুলো যেগুলো সেইগুলো কিন্তু দেবে। কী কী দিতে হবে দেখো বলে দিচ্ছি। প্রথমে তোমাদের পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো কিন্তু মাস্ট ম্যান্ডেটারি, ওগুলো কিন্তু দিতেই হবে। না দিলে কিন্তু তোমার এটা সাবমিট হবে না, ঠিকঠাক ফুলফিলও কিন্তু করতে পারবে না। তো প্রথমে যেটা দেবে সেটা হলো নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, পোস্ট অ্যাপ্লিকেশন ফর, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। এখানে একটাই কিন্তু পোস্ট আছে যেটা আছে তোমার ডাটা এন্ট্রি অপারেটর পদ। এবং এখানে ফুল নেম, অর্থাৎ তোমার এখানে যে আবেদন করবে তার ফুল নেম কিন্তু এইখানটায় দেবে, তার বাবার নাম কিন্তু এখানে দেবে, ফাদারের নাম, তার ডেট অফ বার্থ দেবে, তার জেন্ডার দেবে অর্থাৎ মেল না ফিমেল সেটা কিন্তু এখানে দেবে। এবং তোমার ব্লাড গ্রুপ কী আছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ব্লাড গ্রুপ দেওয়া আছে, এ মাইনাস অর্থাৎ এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ। ঠিক আছে, যেইটা তোমার হবে সেইটা কিন্তু তোমরা এখানে দেবে। দেওয়ার পরে তোমার ন্যাশনালিটিটা সিলেক্ট করবে, অর্থাৎ তুমি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই ইন্ডিয়া থেকে হবে, ইন্ডিয়া সিলেক্ট করবে। এবং কাস্ট, অর্থাৎ তোমার কী কাস্ট, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, তুমি যেটা সেটা কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমার ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত অর্থাৎ তুমি সিঙ্গেল না ম্যারিড অবশ্যই সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে তোমার ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বরটা সেটা কিন্তু তোমাদের এই জায়গাটায় বসিয়ে দিতে হবে। নেক্সট আসবে যেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তোমার এখানে গ্রামের নাম দেবে, তোমার এখানে পোস্টের নাম দেবে, পুলিশ স্টেশন দেবে, তোমার এখানে ডিস্ট্রিক্ট, অর্থাৎ অবশ্যই কিন্তু উত্তর দিনাজপুরে যারা হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমি প্রথমেই নোটিশে কিন্তু বলে
বলে দিয়েছি। স্টেট তোমাদের ওয়েস্ট বেঙ্গল থাকবে এবং জিপ কোড অর্থাৎ তোমাদের পিনকোডটা এখানে তোমাদের দিয়ে দেবে। কান্ট্রি অবশ্যই তোমাদের ইন্ডিয়া হতে হবে এবং কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ তোমাদের ফোন নম্বর এখানে দেবে একটা, এবং অল্টারনেটিভ ফোন নম্বর যদি থাকে তাহলে এখানে দেবে, এবং তোমার একটা ইমেল অ্যাড্রেস কিন্তু এটা দিতে হবে। অর্থাৎ যেইগুলো এগুলো স্টার মার্ক করা আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে, না দিলে কিন্তু তোমার হবে না। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে এডুকেশনাল ডিটেলস অর্থাৎ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ যেরকম করে পরপর লেখা আছে যে এক্সামিনেশন পাস অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক হলে দেবে, এবং তোমাদের এখানে বোর্ডের নামটা দেবে অর্থাৎ ঠিক আছে, যে কোন বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস করেছিলে সেটা দেবে, তোমাদের কত বছর বয়স এবং কোন ইয়ারে পাস করেছিলে সেটা দেবে, এবং টোটাল মার্কস কত পেয়েছিলে, কতর মধ্যে পেয়েছিলে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে, এবং তোমাদের এখানে মার্কশিটটা কিন্তু আপলোড করতে হবে। এই যে চুজ দ্য ফাইলে অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু এটা আপলোড করতে হবে। এরকম যতগুলো আছে অর্থাৎ তোমার যদি মাধ্যমিক থাকে প্রথমে একটা মাধ্যমিকের দেবে, হায়ার সেকেন্ডারি মানে এইচএসে, নেক্সট আছে গ্র্যাজুয়েশন, তিনটা যদি থাকে তিনটা কিন্তু এরকম বোর্ড সিলেক্ট করবে, ইয়ার দেবে, কত পার্সেন্টেজ মার্কস ছিল, মার্কস কতর মধ্যে কত পেয়েছিলে, কোন ইয়ারে পাস করেছিলে, সেইগুলো কিন্তু পরপর তোমরা ডিটেলসটা দিয়ে দেবে। নেক্সট তোমাদের কী করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। এইখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট ইমেজ অর্থাৎ তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এই ঘরটায় কিন্তু আপলোড করবে। পাসপোর্ট সাইজে রিসেন্ট পাসপোর্ট সাইজে তোলা একটা ছবি, তোমার একটা সিগনেচার একটা বেশ ভালোভাবে ফ্রেশ খাতায় একটা লিখবে, ঠিক আছে, একটা সাদা পেজে লিখে কিন্তু এখানে আপলোড করবে। নেক্সট তোমার দিতে হবে যে এজ প্রুফ হিসাবে তোমার অ্যাডমিট কার্ড চাই, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অবশ্যই দেবে। আধার কার্ডটা এখানে আপলোড করবে। নেক্সট ভোটার কার্ডে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে বোথ সাইড অর্থাৎ দুপাশেই কিন্তু ভোটার কার্ডে তোমাদের এখানে আপলোড করতে হবে। কম্পিউটার সার্টিফিকেট তোমাদের বলে দিলাম যে মাস্ট দরকার, এবং কম্পিউটার সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ এখানে স্টার মার্ক দেওয়া আছে, এবং সেটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। নেক্সট তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন, তোমরা কিন্তু এটা যদি পড়তে পারো তো পড়বে, না হলে কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ নিজেদেরকে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, এইটা তোমরা টিকমার্ক দেবে। টিকমার্ক দেওয়ার পরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন বলে অপশান আছে, এখানে সাবমিট করে দিলেই কিন্তু তোমার এখানে কাজ শেষ। তাহলে কিন্তু তুমি ফুলফিল এখানে আবেদনটা করে নিলে। তাহলে আশা করি বুঝতে পারলে, আশা করি না পুরোটাই কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি যে কীভাবে এখানে আবেদন করবে, ঠিক আছে, এবং কীভাবে মানে ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে সুন্দরভাবে। আশা করি বুঝতে পারলে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এস এম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।